আগের দিন তো আমাদের ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট অ্যাক্সেস শুরু করেছিলাম আমরা, তো ট্রান্সলেশনটা হয়েছিল শুধু, তারপর কয়েকটা প্রবলেমও হয়েছিল, তাই না? তারপর কিছু বাইরের কাজ ছিল, দুজন পাঠিয়েছিলে মোটামুটি, সেই প্রবলেমগুলো তো আসছি, কার কি প্রবলেম হয়েছে না হয়েছে। আচ্ছা, তার আগে আমরা ট্রান্সলেশন তো আগের দিন পড়েছিলাম, আপাতত আজকে রোটেশনটা দেখব, ঠিক আছে? রোটেশনটা কিরকম কাজ করছে সেই জিনিসটা দেখতে হবে প্রথমে। ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমার কাছে এটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল যদি চেঞ্জ করে তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে সেই জিনিসটা দেখার বিষয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। অ্যাঙ্গেলটা ঠিক করবো না, ঠিক আছে। আমাদের এখানে কত অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? থিটা অ্যাঙ্গেল চেঞ্জ করছে, ঠিক আছে? মানে অ্যাক্সিসটাকে কি করলাম আমি বলো, এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেটা আছে, এক্স অ্যাক্সিসকে যদি থিটা অ্যাঙ্গেল উপরে তুলি, সাধারণভাবে ওয়াই অ্যাক্সিসটাও সরে যাবে, তাই না? এখানে অ্যাক্সিস গুলো হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্স ড্যাশ, নতুন অ্যাক্সিস তৈরি হচ্ছে, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ঠিক আছে? অরিজিনেট আছে, অরিজিন শিফট হচ্ছে না এখানে, জাস্ট অ্যাক্সিস কি হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে আমার দুটো একটা পয়েন্ট যদি আমি ধরি, পি একটা পয়েন্ট ধরলাম, সামথিং ধরো পি একটা পয়েন্ট। আচ্ছা, পি পয়েন্টের দুটো কোঅর্ডিনেট থাকবে, তাই তো নাকি? আগের দিনের মতো পি পয়েন্টের দুটো কোঅর্ডিনেট, একটা এক্স ওয়াই আর একটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। সেম ভাবে আমরা চেক করব যে আমার এই যে অ্যাক্সিস চেঞ্জ হলো, অ্যাক্সিস অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, অ্যাঙ্গেল চেঞ্জ করার ফলে যে দুটো কোঅর্ডিনেট তৈরি হলো, এই দুটো কোঅর্ডিনেটের মধ্যে রিলেশনটা কি আছে, ক্লিয়ার? সেই জিনিসটা চেক করব আমরা, ঠিক আছে? এতদূর পর্যন্ত কারো অসুবিধা নেই? না স্যার, নেই। আচ্ছা, তাহলে আমরা কি করছি, এখানে আমার সুবিধার্থে আমি এখানে দুটো লাইন ড্র করছি, ঠিক আছে? এই একটা করলাম আর একটা এখান থেকে এটা করেছি। এটা কি করলাম, এই লাইনটা কি করেছি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস, এবং এই লাইনটা কি করেছি পারপেন্ডিকুলার টু এক্স ড্যাশ অ্যাক্সিস, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে যদি নাম দিই আমি সামথিং, এটা ধরো ও তো আছে, এটা এ সামথিং, কালারটা বোঝা যাচ্ছে না মনে হয়, এটা সামথিং এ নাম দিলাম, এটা সামথিং বি নাম দিচ্ছি আমি। তাহলে ওবি সমান কত হবে বলো দেখি? ও এ সমান কত হবে? ও এ সমান কত হবে? x x obviously। আচ্ছা, এবি পিবি সমান কত হবে? সরি, পি এ y হবে, y হবে। আচ্ছা, ওবি সমান কত হবে? x ড্যাশ x ড্যাশ। আচ্ছা, পিবি সমান কত হবে? y ড্যাশ। y ড্যাশ, ক্লিয়ার? আচ্ছা, এবার আমার এই রিলেশনটা করার জন্য আমরা আরো দুটো লাইন আমি ড্র করব এখানে, ঠিক আছে? আরো দুটো লাইন আমি ড্র করব, একটা এখান থেকে এখানে পারপেন্ডিকুলার টানছি, আর একটা এখান থেকে এর উপরে পারপেন্ডিকুলার টানছি। কি করলাম, এই লাইনটা কি পারপেন্ডিকুলার টু এই লাইনের উপরে, এই লাইনটা কি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিসের উপরে। আমার সুবিধার জন্য আমি ড্র করেছি এই দুটো, ঠিক আছে? আমি নাম দিচ্ছি এগুলো কি, এটা সামথিং সি, এটা হচ্ছে সামথিং বি, নাম দিলাম। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি আমি লিখতে চাই ওসি, ওয়েটা কি লিখতে পারি? ও এ ইকুয়ালস টু, বলো ও এ ইকুয়ালস টু কি লিখতে পারি? ওসি মাইনাস এসি লিখতে পারি,
Yes, sir. লিখতে পারি তো নাকি? সবার কি মনে হচ্ছে লিখতে পারি? Yes, sir. অবশ্যই। আচ্ছা আবার দেখো ওসি তো মানে ওসি তো বের করা যাবে, কোথা থেকে বের করা যাবে? এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেল থেকে বের করা যাবে ওসিটা, তাই না? এই অ্যাঙ্গেলটা জানি আমি, এই যে ওবি দিয়ে, ওবিটা কি অতিভুজ হচ্ছে, এটা ভূমি, তাহলে ভূমি বের করব অতিভুজ দিয়ে, আমি বের করতে পারবো sin cos tan হ্যান ত্যান কিছু একটা দিয়ে ওখান থেকে বের করা যাবে। এসিটা জানি না, এসি ইকুয়াল টু কি লিখতে পারি? বিডি লিখতে পারি, লিখতে পারি এসি ইকুয়াল টু বিডি। হ্যাঁ। অবশ্যই এখানে কি আছে, হিয়ার কি হচ্ছে এসি ইকুয়াল টু হচ্ছে আমার কত বিডি, এন্ড আরেকটা হচ্ছে দেখো এডি সমান হচ্ছে মানে এডি সমান হচ্ছে ডিসি। ঠিক আছে, ওই দুটো লিখে রাখলাম, মানে এটার সঙ্গে এটা সমান হবে আর এটার সঙ্গে এটা সমান হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো ওসিটা বের করব আমি কোন ট্রায়াঙ্গেল দিয়ে? এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেল দিয়ে। অ্যাঙ্গেল হচ্ছে এটা, অ্যাঙ্গেলের অপোজিটে কে থাকে বলো? অ্যাঙ্গেলের অপোজিটে যে লাইনটা থাকে সেটা কি হয়, লম্ব না ভূমি? লম্ব। তার মানে লম্ব, তাহলে এটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের অপোজিটে, তার মানে লম্ব হচ্ছে, দ্যাট মিন্স এটা ভূমি আমার কাছে, ওসিটা ভূমি। তাহলে ভূমি বের করতে হবে কি দিয়ে? অতিভুজ দিয়ে। ভূমি আর অতিভুজের সম্পর্ক কি ছিল বলো? ভূমি বাই অতিভুজ হ্যাঁ, ভূমি বাই অতিভুজ সমান, এই সরি হ্যাঁ ভূমি বাই অতিভুজ সমান cos না? Cos theta. Cos theta. cos থিটা, একদমই তাই। দ্যাট মিন্স OC সমান কত দাঁড়াচ্ছে? OB cos থিটা। তাহলে এটা কি দাঁড়ালো? OB cos থিটা দাঁড়াচ্ছে। মাইনাস আমার কার ভ্যালু দরকার? BD এর ভ্যালু দরকার। আচ্ছা একটা জিনিস বলো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো দেখি? এই অ্যাঙ্গেলটা 90 degree minus theta. 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? কেন এটা তো 90 ডিগ্রি, এটা কত? এটা তো 90 ডিগ্রি, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 degree minus 4. কত হবে বলো? শুধু থিটা হবে। শুধু থিটা। হ্যাঁ শুধু থিটা। এটা না এইভাবেও ভাবা যেত, এখান থেকে এখানে না গিয়ে ডাইরেক্ট এই অ্যাঙ্গেলের সঙ্গে এই অ্যাঙ্গেলের সম্পর্ক আমি তুলতে পারতাম। ডাইরেক্টটাই বলি, না হলে তোমাদের পরে গুলোতেও পারে। ডাইরেক্ট বলতে পারি, কেন? এটা আর এটা প্যারালাল, এই লাইনটা এই লাইনের দুটো প্যারালাল লাইন, এটা ছেদক কাজ করছে, অনুরূপ একান্তর কোণ, একদমই তাই, একান্তর কোণ, এই দুটো কি একান্তর কোণ। দ্যাট মিন্স এটা কত হচ্ছে? একান্তর কোণ দুটো সেম হয়। আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? এবার দেখো এই লাইনটা আর এই লাইনটা এই দুটো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, 90 degree minus theta হবে। 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা তো 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? Theta হবে। থিটা হবে। এত ক্লিয়ার? এটা থিটা হলে এটা থিটা হচ্ছে, এটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রম ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল থেকে আমি বলতে পারি কার দেখো PBD থেকে আমি কি বলতে পারি দেখো তোমার আচ্ছা কোনটা দরকার আমার? BD দরকার, তাই তো নাকি? BD এর ভ্যালু দরকার। BD টা কি অ্যাঙ্গেলের অপোজিট আছে, তার মানে এটা কি হবে? লম্ব হবে। লম্ব হবে, তাহলে এটা লম্ব। অতিভুজ কে? PB টা অতিভুজ, তাই না? তাহলে লম্ব বাই অতিভুজ সমান কত? BD বাই PB কত হবে বলে? লম্ব বাই অতিভুজ সমান একদম Sin থিটা হবে। sin থিটা। দ্যাট মিন্স এখান থেকে কত দাঁড়াচ্ছে? BD সমান PB sin থিটা। তাহলে এখান থেকে কত হলো? মাইনাস PB sin থিটা। আচ্ছা তার মানে কি দাঁড়ালো দেখো, OB এর ভ্যালু জানি আমি, OB মানে কত? x ড্যাশ, তাই না? তাহলে x ড্যাশ cos থিটা মাইনাস PB এর ভ্যালু কত? PB এর ভ্যালু y ড্যাশ sin থিটা। তাহলে অলরেডি আমার এখানে চলে এসেছে দেখো। আবার OA মানে কত ছিল? OA মানে x। দেখো আমার কাছে অলরেডি একটা রিলেশন তৈরি হয়ে গেছে, তাই না?
x কত পেলাম x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা। সেম ভাবে আমরা বাকিটা বের করতে পারবো। আবার দেখো এই জিনিসটাকে আমি তোমার pa সমান কি লিখতে পারি, pa সমান লিখতে পারি pd প্লাস বলো ad বা da। ক্লিয়ার? তা pd এর ভ্যালু বের করতে পারবো আমি কোন ট্রায়াঙ্গেল থেকে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে সেখান থেকে। এর ভ্যালুটা বের করব কি করে, সেটার জন্য কি করব, এটার সঙ্গে এটা সমান ছিল, তাহলে ad এর জায়গায় bc লিখব, pd এর ভ্যালু বের করতে পারবো প্লাস bc। আচ্ছা এবার pd বের হবে, pd মানে এই ট্রায়াঙ্গেলটা থেকে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আবার কি হচ্ছে, from triangle pbd কি দাঁড়াচ্ছে, দেখো কার ভ্যালু দরকার, এবার pd দরকার। pd টা কি ভূমির লম্ব না ভূমি, pd টা কি ভূমি, অ্যাঙ্গেলের সঙ্গে যে লেগে থাকে সেটা ভূমি হয়, একদমই তাই। তাহলে কত হচ্ছে pd ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে pb সমান কত, ভূমি বাই অতিভুজ মানে cos হ্যাঁ cos তাহলে এখান থেকে কত বের হলো বলো, pd সমান কত বের হচ্ছে pb cos থিটা। আচ্ছা আবার আচ্ছা তাহলে এখানে পুট করে দিই, তাহলে pb cos থিটা প্লাস bc এর ভ্যালু দরকার, bc বের করতে গেলে কোন ট্রায়াঙ্গেল থেকে বের করব, এই ট্রায়াঙ্গেল থেকে। তাহলে from triangle OBC, BC টা কি লম্ব না ভূমি, লম্ব, আর অতিভুজ কোনটা, OB। তাহলে লম্ব বাই ভূমি সমান কি sin থিটা, তাই না? তাহলে BC সমান কত দাঁড়াচ্ছে, OB sin থিটা হবে, হ্যাঁ OB sin থিটা না, sin থিটা তো লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ মানে কত sin, তাই না? বোঝা গেছে? তাহলে কত হলো OB sin থিটা। আর তার মানে আমি কি পাচ্ছি এবারে দেখো, PB সমান কত, কি জান করে, আচ্ছা PB সমান কত, PB মানে কত বলো, PB মানে সরি PA মানে কত, y ইকুয়ালস টু PB মানে কত, PB মানে y ড্যাশ cos থিটা প্লাস OB মানে X dash। তাহলে x ড্যাশ sin থিটা x ড্যাশ। তাহলে এটাকে একটু ঠিক করে ঘুরিয়ে লিখে নিই, y x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। লিখে নাও তাহলে ঠিক করে। হ্যালো, হ্যাঁ পড়াচ্ছে, ঠিক আছে তুই বেরোচ্ছিস, অসুবিধা তেমন কিছু নেই, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, এর নিচে এসে ফোন করতে হবে। হ্যাঁ বলো কে কি বলছিলে বলো। এটা কি ফার্স্ট স্লাইড, এটা ফার্স্ট স্লাইড, ঠিক আছে লিখে নাও চটপট। হয়ে গেলে বলবে। আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, প্রবলেম করতে একদিন লাগবে।
হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, বাকিদের? স্যার হয়নি। আচ্ছা করো 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 করো। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, বাকিদের হয়ে গেছে? একটা হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। তাহলে আলটিমেটলি আমার ফর্মুলাটা কি দাঁড়ালো? তাহলে আমি লিখে নিই। স্যার লাইট রিফ্লেক্ট করছে, তার জন্য দেখা যাচ্ছে না শুরুর দিকে। ও আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। এটা দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। রোটেশনের ফর্মুলা তাহলে কি দাঁড়াচ্ছে? x x dash cos theta minus y dash sin theta, y x dash sin theta plus y dash cos theta। আচ্ছা, এটা তো গেল x y এর সব ভ্যালু। আমরা যদি x dash y dash লিখতে চাই তাহলে কি হবে? ক্যালকুলেশন করে বের করা যাবে তো নাকি? x dash y dash যদি বের করতে চাই কি করবে? মানে x dash এর ভ্যালু বের করতে গেলে কি করব আমরা? এটাকে cos দিয়ে গুণ করো, এটাকে cos দিয়ে গুণ করো, গুণ করে যোগ করে দাও, এরকম করে আমরা করতে পারবো ইজিলি। সরি, এটাকে cos দিয়ে এটাকে sin দিয়ে গুণ করো, গুণ করে একবার যোগ করো একবার বিয়োগ করো, তোমার ক্যালকুলেশন করে চলে আসবে। আমি ডাইরেক্ট অ্যানসারটা লিখছি। এবার আমাদের ফর্মুলাটাই মনে রাখতে হবে, x dash কত, মানে অ্যাকচুয়ালি মনে রাখারও একটা প্রসেস আছে, ঠিক আছে? একটা মনে রাখারও প্রসেস আছে, সবটা তোমরাও করে নেবে। এদিকে আমরা x y লিখছি, x dash y dash লিখছি। আচ্ছা, cos theta minus sin theta sin theta cos theta, এই ছকটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু এই x dash x y x dash y dash সব লিখতে পারবো আমরা এই ছকটা থেকে। কি করে? x কি লিখলাম আমরা বলো? x x dash cos theta মাইনাস আছে তাহলে মাইনাস y dash sin theta, x লিখছি তাহলে এই বরাবর x dash cos theta minus y dash sin theta, মাইনাস আছে ওই জন্য মাইনাস y dash sin theta। y যদি লিখতাম, এই y যদি লিখতাম তাহলে কি হতো? x dash sin theta আর y dash cos theta মাঝখানে প্লাস হবে, তাহলে x dash cos sin theta প্লাস y dash cos theta। ক্লিয়ার? এবার আমি চাইছি কি x dash এর ভ্যালু চাইছি, তাহলে x dash কি হবে? তাহলে x cos theta plus y sin theta, x cos theta plus y sin theta, আর y dash সমান কত হবে? সরি, হ্যাঁ y dash সমান কত? y dash লিখতে চাইছি, তাহলে কি হবে বলো? y dash কি হবে বলো দেখি, কেউ একজন বলো y dash কি হবে? কি মনে হচ্ছে?
ছকটা থেকে y cos y theta cos theta y যখন মাইনাস x sin theta আরেকবার ঠিক করে বলো y ড্যাশ চাইছি আমি, ভুল হচ্ছে, ঠিক করে বলো y cos theta minus x sin theta. y cos theta minus x sin theta, ঠিক আছে? তাহলে minus x cos theta minus x sin theta আগে লিখি, x sin theta plus y cos theta, ক্লিয়ার? এই x x আগে রেখেছি, y পরে রেখেছি, তাই না? তাহলে আলটিমেটলি ওই টেবিলটা মনে রাখতে পারলেই তোমার দুটোই মনে থেকে যাবে, বুঝা গেল? আর আমরা চাইলে এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি। কিভাবে বের করব? এটার সঙ্গে sin থিটা গুণ করো, এটার সঙ্গে cos থিটা গুণ করো, যোগ করো, বিয়োগ করো, কিছু একটা করো। এটার সঙ্গে একবার cos থিটা, এটার সঙ্গে একবার sin থিটা গুণ করে মানে যোগ, মানে যেমন অপনয়ন পদ্ধতি, মানে আমার x ড্যাশ y ড্যাশ এর ভ্যালু দরকার। তা আমরা তো জানি, ছোটবেলায় শিখেছি, তাই না? তো সেইভাবে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, আমার ফর্মুলাটা দরকার, ঠিক আছে? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? বাকিদের একটু রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। হ্যাঁ বলো। না সে তো ফোন করেনি তারপরে এখনো। হ্যাঁ স্যার ক্যামেরা অফ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি কোথায়? ও আচ্ছা 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 আচ্ছা, হুম হুম, হ্যাঁ হ্যাঁ সেটাই, হুম হুম, ঠিক আছে ঠিক আছে, হুম বাড়িতে পড়ে, কোথায় বাড়িতে? এখানে এতে কবারঘাট। আর আমি তো সেটাই চলে গেলাম, বাগানে দিকে চলে এসেছি, বাগানে এসে চলে গেছি। তারপরে থাকছি এখন বাগানে, এবার ওখানে একটা আমার ইয়ে দরকার, পড়ানোর একটা জায়গা দরকার। সামনে পাওয়া যায় আমার তো সাথে না, আমার নেই তো, ওটা ছেড়ে দিয়েছি, নতুন করে দেখতে হবে, ওটা তো মাস মাসে একটা মাস না না ওটা পাবো না, আমি তো ওটা বেঁধে করে চাচ্ছি। হ্যাঁ ওটাই তো, তাহলে স্টার পাচ্ছে এবার
শোনো আমার ব্যাচ চলছে অলরেডি, ফার্স্ট সেমের ব্যাচটাই চলছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সেটা সেটা আমি খোঁজ নিয়ে বলছি তোমাকে, ঠিক আছে কি হচ্ছে না হচ্ছে। আর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ওই স্টুডেন্টটা আচ্ছা লেখা গেছে লেখা গেছে। আচ্ছা দেখো নেক্সট আমাদের, আচ্ছা কমপ্লিট করে নি তাই না? আর তো তোমার রিজিড বডি মোশন আছে, আর দু একটা জিনিস আছে, ওটা তাহলে কমপ্লিট করে নি, একবারে প্রবলেম শুরু করবো, ঠিক আছে? রিজিড বডি মোশন কি বলছে? রিজিড বডি মোশন তারপরে বলছি। আচ্ছা দেখো এখানে কাণ্ডটা কি হলো। রিজিড বডি মোশন মানে হচ্ছে দেখো অরিজিন যদি শিফট করে তাহলে আমরা কি বলতাম সেটাকে বলো ট্রান্সলেশন, তাই না? আগের দিনই পড়েছিলাম আমরা, অরিজিন যদি শিফট করে এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে তার জন্য কি বলছিলাম আমরা? ট্রান্সলেশন। আচ্ছা এখন কি হচ্ছে, অরিজিন তো শিফট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা, তার সঙ্গে আমার রোটেশনও হচ্ছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেছে? সামথিং থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেছে, ঠিক আছে? আমার এই পয়েন্ট, এই যে অরিজিন শিফট করলো ফার্স্ট, মানে আমি যদি এখান থেকে এটার কথা ভাবি তাহলে ফার্স্ট আমার অরিজিন শিফট করেছে, তাহলে ট্রান্সলেশন হয়েছে, আফটার দ্যাট কি হয়েছে বলে? রোটেশন হয়েছে। তাহলে এই ট্রান্সলেশন এবং রোটেশন দুটো যদি একসঙ্গে হয় তাহলে সেটাকে কি বলবো? রিজিড বডি মোশন। ক্লিয়ার? আচ্ছা আমরা এটাকে এক্স ড্যাশ এটাকে ওয়াই ড্যাশ নাম দিচ্ছি। এই যে পি পয়েন্ট আছে, পি একটা পয়েন্ট, সেই পয়েন্টটা সামথিং এক্স ওয়াই একটা থাকবে এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ একটা থাকবে, ঠিক আছে? পয়েন্টের নাম। তাহলে এই যেমন সেটা সেই সেম ভাবে আমার রিলেশন থাকা উচিত। রিলেশনটা দেখো এটা কিন্তু খুব ইজিলি আমি ডিফাইন করতে পারবো সামথিং, যে এই যে নিউ অরিজিন হলো, নিউ অরিজিনের কোঅর্ডিনেট আমি ধরছি কত? এইচ কে ধরছি। আচ্ছা মাঝখানে এই যে ট্রান্সলেশন হয়েছে, এই মাঝখানে ট্রান্সলেশনের জন্য এটাকে সামথিং আমি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই নাম দিলাম আমার সুবিধার্থে, ঠিক আছে? এটা আমার সুবিধার্থে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই নাম দিলাম। আমার টার্গেট হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাক্সিসে যাওয়া। এক্স ওয়াই অ্যাক্সিস থেকে ওদিকটা কেটে গেছে নাকি? দেখা যাচ্ছে? পুরোটা দেখা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা আমার টার্গেট কি? এক্স ওয়াই অ্যাক্সিস থেকে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অ্যাক্সিসে যাওয়া, তাই না? মাঝখানে আমার এক্স ওয়াই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিসটা হেল্পিং হ্যান্ড হিসেবে নিলাম। আচ্ছা আমরা যদি ফার্স্ট ট্রান্সলেশনের কথা ভাবি, যে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে ক্যাপিটাল এক্স অ্যাক্সিস ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিসে ট্রান্সফার হয়েছে, তাহলে আমার এই মানে ফর্মুলা কি ছিল? x কি ছিল বলো? আমাদের জাস্ট ট্রান্সলেশনের কথা যদি ভাবি, ট্রান্সলেশনের ফর্মুলা কি ছিল? x dash plus h, x equals to x dash plus h, x dash একদমই তাই। তাহলে x dash কার রিপিট করে মাইকটা একটু
হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে তোমার x কত, x h, এখানে x ড্যাশ তো আমি নিইনি, সেই জায়গাটাতে কি নিয়েছি, ক্যাপিটাল X নিয়েছি, তাই না? তাহলে ক্যাপিটাল X প্লাস h। আচ্ছা এবার ভাবো এই ক্যাপিটাল X অ্যাক্সিস থেকে এবং ক্যাপিটাল Y অ্যাক্সিস থেকে চেঞ্জ হয়ে কি হচ্ছে x ড্যাশ y ড্যাশ, তাহলে এই যে একটু আগে যে ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? এই মাঝখানে এর কাজ করছে, এই স্মল x এর জায়গায় কাজ করছে কে, ক্যাপিটাল X আমার ওই অঙ্ক অনুযায়ী, আর স্মল y এর জায়গায় ক্যাপিটাল Y কাজ করছে, x ড্যাশ y ড্যাশ এর জায়গাতে x ড্যাশ y ড্যাশই কাজ করছে। তাহলে আমার এই x এর জায়গায়, এই যে x এর জায়গায় আমার রোটেশন অ্যাপ্লাই করতে পারবো। রোটেশনাল ফর্মুলা কত হয় বলো, x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা প্লাস h আগে ট্রান্সলেশনের ফর্মুলা ছিল, তাই না? তাহলে আলটিমেটলি আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, x x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা প্লাস h। বোঝা গেছে না জানি? বোঝা গেছে সবার বাকিদের? আচ্ছা সেম ভাবে আমরা y ইকুয়াল টু কি লিখতে পারবো বলো, y ইকুয়াল টু কি লিখতে পারবো বলো, একই রকম ভাবে বলো দেবারিকা। y plus k মানে বড় হাতের y plus k। হ্যাঁ ক্যাপিটাল Y প্লাস k, ঠিক আছে। উমেশ তারপর কি লিখবো, উমেশ? হ্যাঁ তারপর কি লিখবো বলো, y ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা, হ্যাঁ মাইনাস x ড্যাশ, হ্যাঁ মাইনাস না 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 x ড্যাশ cos থিটা x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা, হ্যাঁ ঠিক আছে, প্লাস y ড্যাশ cos থিটা প্লাস k। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াবে বলো, y ইকুয়ালস টু x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা প্লাস k। নীল ঠিক আছে? ঠিক আছে, k এর এটা বাদ চলে গেছে, তাহলে ওটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঝটপট লিখে নাও। এটাতে যদি x ড্যাশ y ড্যাশ লিখতে চাই তাহলে কি লেখা পসিবল? লিখে নাও, লিখে নিয়ে তারপরে তোমরাই বলবে কিভাবে লিখতে পারি। আমরা এবারে x ড্যাশ লিখতে চাইছি, x ড্যাশ ইকুয়ালস টু y ড্যাশ ইকুয়ালস টু, कैसे लिखेंगे? হচ্ছে হচ্ছে এটা লেখা হয়েছে, আব্দুল লেখা হয়েছে তো নাকি? আব্দুল লেখা হয়েছে? আচ্ছা এটা x ড্যাশ, একদম তাই, x ড্যাশ লিখতে চাইছি, কিভাবে লিখবো ঝটপট, মানে ওর ক্যালকুলেশন করার টাইম নেই, আগের মতো অনুযায়ী আগের অনুযায়ী লিখবো, মানে যে এখানে যেমন লিখলাম এরকম ভাবেই লিখবো, কিন্তু কিভাবে লিখবো কেউ বলতে পারবে? দেখো কিভাবে হবে, একটা জিনিস ভাবো, এই যে h আছে, h টাকে যদি এই সাইডে সরিয়ে দিই তাহলে x h এই সাইডটা দেখো, এই সাইডে সেমই আছে, তাই না? এদিকে যা আছে এখানেও তাই থাকবে, যদি h টাকে এই সাইডে সরিয়ে দিই আমি, সেম জিনিস এখানে দেখো, k টাকে যদি এই সাইডে সরিয়ে দিই, k টাকে যদি এই সাইডে সরিয়ে দিই তাহলে কি হবে, এই সাইড এই জায়গাটাতে যেটা থাকবে এই জায়গাটাতে সেম জিনিস আছে, তাই না? তাহলে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে খালি k, x এর জায়গায় x h আছে, y এর জায়গায় y k হচ্ছে এখানে, তাই না? তাহলে এখানে x এর জায়গায় কি লিখবো, x h, y এর জায়গায় y k,
ঝামেলা শেষ। এদিকে x ড্যাশ, এদিকে y ড্যাশ। এখানে কত ছিল? cos থিটা মাইনাস sin থিটা, sin থিটা cos থিটা। তাহলে x ড্যাশ সমান কত হবে বলতে পারবে? x ড্যাশ সমান কত হবে? cos theta whole into x minus h. হ্যাঁ, x h into cos theta হ্যাঁ, plus sin theta whole into y y minus হ্যাঁ y minus into sin theta। আর একটা y টা minus sin theta whole into x minus minus h. x minus h into sin theta cos theta plus into একদম তাই y minus k into cos theta। বুঝা গেছে? সবার ক্লিয়ার? yes sir. আচ্ছা, এই ফর্মুলাগুলোকে না আরো একভাবে এক্সপ্রেস করা যায়। অনেক সময় অনেক অঙ্কতে আমরা করব এবং মানে অনেক অঙ্কতে দেখতেও পাবে কিভাবে করা যায়। ফর্মুলাগুলোকে অন্য কিভাবে এক্সপ্রেস করা যায় সেটা এখনই দেখাচ্ছি। লিখে নাও তাড়াতাড়ি ঝটফট করে একটু। ছকটা অবশ্যই করে রাখবে, কেননা এই মুখস্থ রাখা খুব মুশকিল ব্যাপার, ঠিক আছে? আর আমি পার্সোনালি মুখস্থ করে মানে মুখস্থের মানে ধারে কাছে নাই। ট্রিক্স মনে রাখতে পারো যে এই ট্রিক্স ফলো করলে আমার জিনিসটা মনে থাকবে, ঠিক আছে? সেটা করতে পারো, কিন্তু মুখস্থ নয়। ম্যাথ মানে মুখস্থ জীবনে সম্ভব নয়, আর করলেও তুমি রেজাল্ট করতে পারবে না। আর রেজাল্ট মুখস্থ করে যদি কেউ রেজাল্ট করেও নেয়, তার ফার্দার কোনো মানে লাভ দেবে না তার। মুখস্থ বিদ্যাতে একদম নয়। হয়ে গেছে বাকিদের? আচ্ছা, স্যার বলছি হ্যাঁ, স্যার। এক্স থিটা বেরোলো, হ্যাঁ। সেটা কি আগে এক্স ইকুয়াল টু আর ওয়াই ইকুয়াল টু যে লেখাটা আছে ওটা কম্বিনেশন ফর্মুলা? আরো বলো। এক্স থিটা বেরোলো সেটা কি ওই এক্স আর ওয়াই এর কম্বিনেশনের ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ, ওই এই যে ফর্মুলাটা ছিল, এই যে ফর্মুলা আমি তৈরি করেছিলাম, এখান থেকে এটা তৈরি করেছিলাম তো, হ্যাঁ ওই সেম ভাবেই তৈরি করেছি, ওই সেম ভাবেই তৈরি করেছি এখানে, তাই না? ওই সেম ভাবেই তৈরি করেছি। কি করেছি? এইটাকে দিকে নিয়ে চলে এসেছি। তাহলে এই সাইডটা সেম সেম ছিল আগের মতোই। এখানে যেটা আছে দেখো, এখানে যেটা আছে আর এখানে যেটা আছে পুরো সেম আছে, দেখো, তাই না? হ্যাঁ এখানে কি ছিল? x ছিল। আর এখন কি হবে? h-টাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে কত হবে? x h হয়ে যাবে। তাহলে কি হচ্ছে? x এর জায়গায় x h হচ্ছে, তাই না? x এর জায়গায় x h হচ্ছে। এই পড়াচ্ছি গো। ও, এখনই দরকার নাকি? আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, একটু দাঁড়াও, শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমি ফোন করছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই সেম জিনিস দেখো, h-টাকে এদিকে নিয়ে এসো, x এর জায়গায় x h হচ্ছে, k-টাকে এদিকে নিয়ে এসো, y এর জায়গায় y k হচ্ছে, তাই না? তা আগের মতোই আমি তৈরি করলাম। ওই জন্য এই যে ছক টেবিলটা ছিল, সেই টেবিলে কি করেছি? x আর y এর জায়গায় x h y k লিখেছি। বুঝা গেছে? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বাকিদের? নন্দিনী, হ্যাঁ স্যার। ভবানী, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখা যাক এটাকে কিভাবে আমরা এই জিনিসটাকে, এই ফর্মুলাগুলোকে আবার অন্যভাবে এক্সপ্রেস করতে পারি। কিভাবে এক্সপ্রেস করতে পারি? দা আচ্ছা, can also be written as x equals to, দেখো আমার কাছে কি ফর্মুলা ছিল? x dash cos theta minus y dash sin theta, x dash তার আগে p দিয়ে দিচ্ছি minus q y dash plus h, y equals to q x dash plus p y dash
প্লাস কে। কি করেছি, পি এর জায়গায় cos থিটার জায়গায় পি লিখেছি, এই cos থিটা দুটো জায়গায় পি লিখেছি, sin থিটার জায়গায় কিউ লিখেছি, sin থিটার জায়গায় কিউ লিখেছি। এখানে অবভিয়াসলি পাশে একটু লিখে দিতে হবে, মানে এরকম ফর্মুলা যদি ইউজ করি আমি, where p স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়ালস টু 1। দেখো p যদি cos থিটা হয়, q যদি sin থিটা হয়, তাহলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হয় বলো? তাহলে অবভিয়াসলি মানে যদি pq দিয়ে লিখতে হয় তাহলে পরে পাশে কিন্তু এই কন্ডিশনটা মাস্ট আমাকে লিখতেই হবে, ঠিক আছে? যদি আমি রিজিড বডি মোশন ফর্মুলা লিখলাম, আমরা চাইলে রোটেশনাল ফর্মুলাটাকেও আমরা এইভাবে লিখতে পারি। নোট বলে লিখে দিচ্ছি, the rotational formula can also be written as x equals to px dash minus qy dash, y equals to qx dash plus py dash, where p square plus q square equals to 1। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাস্ট, এখানে এই জিনিসটা মাস্ট। যদি এইভাবে ফর্মুলাটা লিখি আমি তাহলে, ঠিক আছে? লিখে নাও। হয়ে গেলে বলো। হ্যালো, চলে কোথায়? বাইরে আছিস? বাইরে না কোথায়? গেটের বাইরে আমার, আরে ফ্ল্যাটের গেটে है। আচ্ছা, লিখে নাও তাড়াতাড়ি ঝটপট করে। আরে উপরে উঠে আসবি তো, পড়াচ্ছে তো। আচ্ছা, হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। কমপ্লিট, বুঝে গেছো? এটা কিন্তু মাথায় রেখে, যদি আমি এই pq দিয়ে লিখি তাহলে কিন্তু p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়ালস টু 1, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। যদি না লিখি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে একদম, ঠিক আছে? এটা ধরেও অঙ্ক করা যেতে পারে। এরপরে একটা আছে, সেটা হচ্ছে অর্থোগোনাল ট্রান্সফরমেশন। এরপরে লাস্ট যেটা টপিক, অর্থোগোনাল। এই সবার লেখা হয়ে গেছিল তো? কে কি বলছো? আচ্ছা, ঠিক আছে। এরপরে লাস্ট আছে হচ্ছে অর্থোগোনাল ট্রান্সফরমেশন, ঠিক আছে? দাঁড়াও, অর্থোগোনাল ট্রান্সফরমেশন। অর্থোগোনাল ট্রান্সফরমেশন এটা কি বলছে? সেম জিনিস অ্যাকচুয়ালি। দেখো আমরা প্রথম দিন যখন পড়েছিলাম না, যেদিন পড়েছিলাম সেদিন কিন্তু আমি ট্রান্সফরমেশনের যে ভাগ ছিল সেই ভাগের ওখানে কিন্তু বলিনি অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা ভাগের আন্ডারে ছিল না। আমরা কি বলেছিলাম দেখো, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস তিন ধরনের বলেছিলাম: ট্রান্সলেশন, রোটেশন এবং রিজিড বডি মোশন, ঠিক আছে? ট্রান্সলেশন, রোটেশন এবং রিজিড বডি মোশন। অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা বলিনি। কেন বলিনি সেটা এক্ষুনি বুঝতে পারবে কেন বলিনি আমি অর্থোগোনাল ট্রান্সফরমেশনের কথা। অ্যাকচুয়ালি অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা ওয়ান কাইন্ড অফ আমার রিজিড বডি মোশনের মতোই কাজ করে। অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা কি করে? রিজিড বডি মোশনের মতোই কাজ করে, এক্ষুনি দেখতে পারবে।
কিভাবে কাজ করছে। আচ্ছা, দুটো ধরো পারপেন্ডিকুলার লাইনস আছে। এই লাইনটার ইকুয়েশন হচ্ছে ax by 0। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম হয়তো নাকি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সরি জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এরকম হয়তো নাকি, ax by 0। এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সরল রেখার সমীকরণ পড়েছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে? এই ইকুয়েশন থেকে দেখে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন কি হবে কেউ বলতে পারবে? কারো মনে আছে কি হতে পারে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন? তো কিভাবে আলাদা বলুন তো? বললাম যে এই লাইনটার ইকুয়েশন যদি এইটা হয়, তাই এই লাইনটা তো অবশ্যই পারপেন্ডিকুলার, এর সঙ্গে পারপেন্ডিকুলার, তাই না? লম্ব লম্ব, এর সঙ্গে এটা তো লম্ব অবস্থায় আছে, মানে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই লাইনটার সমীকরণ যদি এটা হয়, তাহলে এর যে লম্ব যেটা হচ্ছে, লম্ব সরলরেখা যেটা হচ্ছে, সেই সরলরেখার সমীকরণ কি হবে মনে আছে কারো? হ্যাঁ স্যার, বলো কি হতে পারে? px minus ay plus c equal to 0. px minus ay plus something c dash equal to 0, একদমই তাই, something c dash equal to 0। কে বললে গো? একটু দেখো, সবার গল্পের সঙ্গে আমরা ধাতস্থ হইনি কদিন পরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কদিন পর সবার গলার সঙ্গে নামের মানে ধাতস্থ হয়ে যাবে, তখন অসুবিধা হবে না। প্রথম তো x y দেখো, এটা সবসময় মনে রাখবে যে আমার x মানে তোমার x এর কোফিসিয়েন্ট এবং y এর কোফিসিয়েন্ট যদি ইন্টারচেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিই, এবং মাঝখানে যদি একটা মাইনাস বসিয়ে দিই, তাহলেই কিন্তু দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয়ে যায়। এর রিজন কি? আমরা ছোটবেলায় পড়েছিলাম দুটো সরল রেখা একে অপরের সঙ্গে লম্ব হবে যদি সরল রেখা দুটির নতির গুণফল -1 হয়, তাই না? পড়েছিলাম তো নাকি? এই সরল রেখাটা এবং এই সরল রেখাটা, দুটো সরল রেখার নতির গুণফল -1 হতে হবে। -1 হয়েও যাবে, এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি, নতি বের করি, তাহলে হয়ে যাবে। যাই হোক, সেই সমস্ত ডিসকাশন আমরা পরে যাব। আমাদের যখন পোলার ইকুয়েশন পড়বো, পোলার ইকুয়েশন চ্যাপ্টারটা যখন পড়বো, তখন কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন হ্যান নিয়ে আবার কথা বলবো আমরা। ঠিক আছে, এরকম কেন হচ্ছে তখন ইন ডিটেলসে যাব, এখন যাচ্ছি না, আপাতত মনে রাখো। ওহো, তুমি ক্লাসে জয়েন করনি তো? তো জয়েন করো। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, p x y এবং x ড্যাশ y ড্যাশ যদি নাম দিই, তাহলে কি কি হবে ভাবনার বিষয়। কি কি হবে? বিক্রম প্রামাণিক মাসিয়া খাতুন, তুমি ওই আব্দুল আলী হাসান তো নাকি? মাসিয়া খাতুন, কে গো? মাসিনা, মাসিনা। হ্যাঁ আমি। কি নাম? আব্দুল আজিজ মোল্লা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, আমার এই
পয়েন্ট আছে, এই যে লাইনটা আছে, এই লাইনটা তো এর উপর পারপেন্ডিকুলার, হ্যাঁ কি না? কি মনে হচ্ছে? এই যে লাইনটা আছে, এই লাইনটা এর উপর পারপেন্ডিকুলার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অবশ্যই। আচ্ছা, এটা যদি এ নাম দিই আমি, এটা যদি বি নাম দিই, তাহলে PA টা কত হবে? PA is the perpendicular from the point P to the straight line this, তাই তো নাকি? PA equals to পারপেন্ডিকুলারকে শর্টকাটে পারপেন্ডিকুলার চিহ্ন দিয়ে মাথায় আর লেখা হয়, ঠিক আছে? এটা পারপেন্ডিকুলার, শর্টকাটে ব্র্যাকেটে লিখে রেখে দাও পারপেন্ডিকুলার। আমরা কিন্তু আর ল্যাঙ্গুয়েজে লিখবো না, এটা পরীক্ষাতেও লিখতে পারো তোমরা শর্টলি, ঠিক আছে? এরকমই লিখতে পারো। তুমি আপাতত জানার জন্য, জানো না যেহেতু, আপাতত এই চিহ্নটা দিয়ে ব্র্যাকেটে পারপেন্ডিকুলার বলে লিখে রাখো, পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনকে শর্টকাটে ST ডট দিয়ে লাইন লেখা হয়, ST ডট লাইন মানে হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক আছে? ব্র্যাকেটে এটাও লিখে রাখো স্ট্রেট লাইন। আচ্ছা, টু দ্য স্ট্রেট লাইন, কোন স্ট্রেট লাইনের উপরে? AX plus BY plus C equal to 0, AX plus BY plus C equal to 0 from the point কোন পয়েন্ট থেকে? P XY পয়েন্ট থেকে। ক্লিয়ার? এবার দেখো আমার PA সমান কত? এইটা, এই ডিসটেন্সটা কত হবে কেউ বলতে পারবে? PA সমান কত হবে? PA সমান কত হবে? একদমই তাই। তাহলে y dash সমান কত হচ্ছে? তাহলে y dash সমান, বলো y dash সমান, এই পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার একটা ফর্মুলা ছিল, মনে আছে? পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করার একটা ফর্মুলা ছিল যে কোনো স্ট্রেট লাইন থেকে। ধরো এই একটা স্ট্রেট লাইন আছে, এরকম একটা পয়েন্ট আছে P সামথিং আলফা বিটা পয়েন্ট, এখানে এটা হচ্ছে A সামথিং, আর সরলরেখার সমীকরণ হচ্ছে AX plus BY plus C equal to 0। তাহলে PA সমান কত হবে? PA সমান কত হবে? A alpha plus B beta plus C by root over of A square plus B square, তার মড ভ্যালু। ক্লিয়ার? মনে আছে? এটা ক্লাস 11 এ শিখেছিলে তোমরা। কি করতে হয়? আলফা আর বিটা পয়েন্ট দুটোকে x আর y এর জায়গায় বসাতে হয়, x এর জায়গায় আলফা, y এর জায়গায় বিটা। তাহলে a আলফা প্লাস b বিটা প্লাস c, a আলফা প্লাস b বিটা প্লাস c বাই x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার, তার স্কয়ার রুট। ক্লিয়ার? তাহলে হিসাব অনুসারে আমরা কোন পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার নিচ্ছি বলো? xy পয়েন্ট থেকে। কার উপরে? ax plus by plus c equal to 0 এর উপরে। তাহলে কি করব? x এর জায়গায় x বসাতে হবে, y এর জায়গায় y বসাতে হবে, বাই মানে ax plus by plus c by root over of কত হবে তাহলে? x এর কোএফিসিয়েন্ট স্কয়ার, দ্যাট মিন্স x এর কোএফিসিয়েন্ট কত? a সহগ, x এর সহগ কত? a, তাহলে a স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট কত? b, তাহলে b স্কয়ার। ঠিক আছে? সেম ভাবে আমরা বের করতে পারবো PB বের করতে পারবো। PB টা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা পারপেন্ডিকুলার বলতে কোথায় বলো? PB is the perpendicular কার উপরে? টু দ্য স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে, ফ্রম দ্য পয়েন্ট, এই পয়েন্ট থেকে। তাহলে পারপেন্ডিকুলার টু দ্য স্ট্রেট লাইন bx minus ay plus c dash equal to 0 from the point কেও অ্যাকচুয়ালি শর্টকাটে লেখা যায়, বুঝলে তো? pt ডট লিখলে মানে পয়েন্ট, from the point p xy। ঠিক আছে? এবার বলো pb সমান কত? pb সমান কত বলতে হবে? এই ডিসটেন্সটা কত হবে? pb সমান x dash। তাহলে x dash equals to, এবার দেখো এটা কি করছি? এই যে xy পয়েন্ট থেকে এর উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে কি করব? x এর জায়গায় x বসাবো, y এর জায়গায় y বসাবো, বাই রুট ওভার অফ x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার। তাহলে bx minus ay plus c dash by root over of x এর কোএফিসিয়েন্ট স্কয়ার মানে b স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার মানে মাইনাস a তার হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে, অতএব the orthogonal
transformation transformational formula কি হবে x dash equals to ax plus by plus c by root over of a square plus b square আর একটা y dash সমান কত হবে bx minus ay plus c dash by root over of a square plus b square. লিখে নাও। বুঝে গেছে নাকি নাকি প্রবলেম বুঝে গেছে বাকিদের ঠিক আছে বিক্রম ঠিক আছে হয়ে গেলে বলো হয়েছে বাকিদের স্যার হয়নি আচ্ছা করো করো लास्ट लाइन में x dash equal to bx plus by plus दोनों को x dash equal to आलादा bx minus by plus কোনটা কোনটা x এটা এটা কোনো ইন্টারচেঞ্জ হয়ে গেছে এটা এটা ওর চেঞ্জ করা যায় তো প্লাস আছে না মাইনাস এটা হোল স্কয়ার মানে a স্কয়ার তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই জন্য a স্কয়ারটাকে প্রথমে লিখে দিয়েছি প্লাস b স্কয়ার x dash and y dash का इंटरचेंज हो गया तो y dash and x dash equal to y dash equal to x ও আচ্ছা 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 xn হ্যাঁ ফর্মুলাটা উল্টো লেখা হয়ে গেছে এক সেকেন্ড পেনটা তো দেখলাম এটা উল্টো লেখা হয়ে গেছে আমরা চেঞ্জ করে দিলেই হবে x dash এর জায়গায় y dash আর y dash এর জায়গায় x dash দাঁড়াও x dash সমান হচ্ছে আমার bx minus ay plus c dash by root over of a square plus b square আর y dash সমান হচ্ছে আমার ax plus by plus c by root over of a square plus b square ঠিক আছে এবার ঠিক আছে
বাকিদের একটা হয়ে গেছে। সবার হলো? Yes. সবার হলো? সবার হয়ে গেছে তো? বাকিদের হলো? উমেশ হয়ে গেছে? Yes, sir. আচ্ছা ভবানী কমপ্লিট? হ্যাঁ স্যার হয়েছে। সৌম্যব্রত হ্যাঁ ম্যাম একটা হয়ে গেছে। নীল Yes, sir. নন্দিনী একটা হয়ে গেছে। আচ্ছা তাহলে চলো এবার প্রবলেম করা যাক। যারা আগের ক্লাসটা করোনি তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি যে আমাদের আগের ক্লাসে হয়েছিল ট্রান্সলেশনটা শুধু, আজকে হলো দুটো রোটেশন এবং রিজিড বডি মোশন, তার আন্ডারে একটা অর্থোগোনাল ট্রান্সফরমেশনও শিখলাম আমরা, তাই না? এখানে ট্রান্সলেশনের জন্য ফর্মুলা কি ছিল? x = x dash plus h, y = y dash plus k। সেখানে হচ্ছিল কি আমার নতুন মানে অরিজিন যা শিফট হচ্ছিল x অ্যাক্সিস y অ্যাক্সিস প্যারালালি ছিল, এর প্যারালাল এটা, এর প্যারালাল এটা, ঠিক আছে? এরকম যদি সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে সেই ট্রান্সফরমেশনটা হবে, সেটাকে বলবো আমরা ট্রান্সলেশন। তারপর আজকে আমরা পড়লাম রোটেশন এবং অর্থোগোনাল ট্রান্সফরমেশন। আচ্ছা এখানে রিজিড বডি মোশন এবং রিজিড বডি মোশন সঙ্গে অর্থোগোনাল ট্রান্সফরমেশন আমরা পড়েছি। আমরা অর্থোগোনাল ট্রান্সফরমেশনটাকে রিজিড বডি মোশন কেন বলছি ছবিটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে। আমার রিজিড বডি মোশনের যে ট্রান্সফরমেশনটা ছিল সেটা কি হচ্ছিল? অরিজিন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছিল এবং অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছিল, তাই না? অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছিল। এখানে কি হয়েছে? অর্থোগোনাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এখানেও অরিজিন শিফট হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা, এটা সামথিং ও ড্যাশ নাম দিয়ে দেবে একটু, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট হয়েছে এবং তার সঙ্গে কি হয়েছে? অ্যাঙ্গেলও চেঞ্জ হতে পারে, সেটা স্ট্রেট লাইনের ইকুয়েশন অনুযায়ী ডিপেন্ড করছে, ঠিক আছে? অর্থোগোনাল ট্রান্সফরমেশনটাকে আমরা ট্রান্সলেশন বলবো যদি এই যে এই স্ট্রেট লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে? তাই তো নাকি? এই স্ট্রেট লাইনটা যদি এরকম না থাকে এরকম প্যারালাল হয়ে যায়, এই স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়ে যায় তাহলে কি হবে? অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা কি হবে আমার বলো? অর্থোগোনাল ট্রান্সফরমেশনটা একদমই তাই, তখন ট্রান্সলেশন হয়ে যাবে। তাহলে ইফ নোট লিখে নেবে একটা, if ax plus by plus c equal to 0 and bx minus ay plus c dash equal to 0 are parallel কে শর্টকাটে প্যারালাল চিহ্ন দিয়ে মাথায় l লেখা হয়। দেখো ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখছি তাই প্যারালাল চিহ্ন দিয়ে মাথায় l লিখছি, পারপেন্ডিকুলার লিখলে কি রকম লিখতাম? পারপেন্ডিকুলার চিহ্ন দিয়ে মাথায় r। ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখলে মাথায় আর মাথায় এল, এগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন লিখবো তখন দেব। আর যদি সিম্পলি আমি এ বি পারপেন্ডিকুলার বিসি লিখছি তখন আমি এই মাথায় আর এই কথাটা দেব না, কারণ আমি সেটা ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখছি না, আমি একটা এক্সপ্রেশন লিখছি, ঠিক আছে? তখন মাথায় আর দেব না, এটা মাথায় রেখে। ল্যাঙ্গুয়েজের মধ্যে যখন লিখবো তখন মাথায় আর এই ব্যাপারগুলো ইউজ করব। আর যখন এমনি নর্মালি লিখবো এবি পারপেন্ডিকুলার বিসি বা এবি পারপেন্ডিকুলার ডি সামথিং কিছু একটা বা এবি প্যারালাল টু সিডি সামথিং কিছু একটা, তখন কিন্তু মাথায় আর গুলো লিখবো না আমরা। এটা মানে কি? এটা মানে প্যারালাল চিহ্ন। আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস রেসপেক্টিভলি কে শর্টকাটে আরইএসপি ডট লেখা হয়। রেসপেক্টিভলি মানে হচ্ছে যথাক্রমে, মানে এটা কার সঙ্গে প্যারালাল? এক্স অ্যাক্সিসের সঙ্গে সব প্যারালাল, এটা কার সঙ্গে প্যারালাল? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। রেসপেক্টিভলি এর শর্টকাটে আরএসপি ডট লেখা হয়। এগুলো সব কিন্তু আমরা পরীক্ষার খাতায় ইউজ করতে পারি, ঠিক আছে? কোনো নাম্বার কাটা যাবে না, মানে ইভেন শর্টকাট ফর্ম ইউজ করলে তোমারই সুবিধা, লিখতে কম হবে, টাইমও কম লাগবে, তাই না? দেন the orthogonal transformation becomes
ট্রান্সলেশন। Clear. Orthogonal transformation becomes translation. Clear? लिखना झटपट। হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। বাকিটা সবার কমপ্লিট? আচ্ছা, তাহলে এবার প্রবলেমে যাওয়া যাক। আমরা তো এমনি ট্রান্সলেশনের প্রবলেমগুলো করেছিলাম, রোটেশনের প্রবলেম করব। 4 এর প্রবলেমটা করা যাক। লিখে নাও, ঝটপট কোশ্চেন লিখে নাও, চট জলদি। লেখা গেলে বলবে। দুটোর মধ্যে একটা করব, কোনটা করব? যে কোনো একটা করব, আর একটা বাইরের কাজ। হয়ে গেছে, লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হয়ে গেছে, কোনটা করবো? দুইটা। দুইটা? ঠিক আছে, তাই হোক, তাই হোক। স্যার আপনার স্ক্রিনটা হেজি আসছে। স্ক্রিনটা হেজি আসছে, বাকিদেরও কি তাই? হ্যাঁ স্যার। আমার নেট প্রবলেম হলো, সবার কি তাই আসছে নাকি? সবার হেজি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যাদের যাদের হেজি আসছে আমি 1 মিনিট ওয়েট করছি, একটু কেটে আরেকবার জয়েন করো, কেটে আরেকবার জয়েন করো। এবার ঠিক আছে? দেওয়ারিকা, হ্যাঁ স্যার। ভবানী? হ্যাঁ স্যার। স্যার পেন্সিল আঁকা খেয়েছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে 4 এর দুইটা করব। হ্যাঁ বল 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 বল। এই তো ঘরে। হ্যাঁ এই তো, এরপরে আর একটা আছে। তুই কখন কোথায় আছিস বল? ওই 9:30-10। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দ্য গিভেন ইকুয়েশন ইজ, এটা লিখলাম। আমাদের এখানে দেখো, আমাদের বুঝতে হবে কোশ্চেনে কিন্তু বলা থাকবে না। যদি বলা থাকে তাহলে তো বিশাল ব্যাপার। কোশ্চেনে সাধারণত বলা থাকে না যে ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে নাকি রোটেশন অ্যাপ্লাই করতে হবে নাকি রিজিড বডি মোশন অ্যাপ্লাই করতে হবে নাকি অর্থোগোনাল ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে হবে। তোমাকে দেখে বুঝতে হবে। আমরা কি বলেছিলাম ট্রান্সলেশনের সময়? কি বলেছিলাম যে আমার অরিজিন শিফট করার কথা বলা থাকবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, এই কথাটা বলা থাকবে, মানে কোশ্চেনে উল্লেখ করা থাকবে। সেটা দেখতে হবে, তোমাকে দেখে বুঝতে হবে। রোটেশন যদি হয় তাহলে কি দেখবে? তুমি শুধুমাত্র অ্যাঙ্গেলকে দেখতে পাবে, কোনো পয়েন্টকে দেখতে পাবে না। রিজিড বডি মোশন যদি হয় তাহলে তুমি কি দেখতে পাবে? একটা পয়েন্ট, মানে অরিজিন শিফট করছে এক জায়গা থেকে আরেক জায়গা, দ্যাট মিনস একটা পয়েন্ট দেওয়া থাকবে, তার সঙ্গে তোমার একটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে। এটা যদি হয় তাহলে সেটা হবে অর্থোগোনাল রিজিড বডি মোশন।
আর অর্থোগোনাল ট্রান্সফরমেশন যদি বলা থাকে তাহলে কি দেখতে পাবে, দুটো পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনকে দেখতে পাবে, ঠিক আছে। তো সেটা দেখে তোমাকে বুঝতে হবে এখানে কি দেওয়া আছে। এখানে বলেছে ট্রান্সফর্ম দ্য ইকুয়েশন দিস এন্ড দিস টু অ্যাক্সিস ইনক্লাইন্ড অ্যাট 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করেছে বলছে, ইনক্লাইন্ড করেছে মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, টু দ্য অরিজিনাল অ্যাক্সিস, মানে অরিজিনাল অ্যাক্সিস থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে আবার নতুন অ্যাক্সিস তৈরি করা হয়েছে। যদি করা হয় তাহলে ইকুয়েশনটা কি রকম ট্রান্সফর্ম হবে সেটা আমাকে চেক করতে বলেছে। দ্যাট মিন্স এখানে কি হবে বলে, কি করতে হবে এখানে? রোটেশন। শুধু রোটেশন, হ্যাঁ একদমই তাই, শুধু রোটেশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে here the new axis inclined at 45 degree to the original axis. Original axis. Clear? তাহলে এবার আমরা আমরা তো বুঝতেই পারছি রোটেশন অ্যাপ্লাই করতে হবে, দ্যাট মিন্স রোটেশনাল ফর্মুলা আমরা লিখব। তাহলে অতএব the ফর্মুলা হচ্ছে একটা ফর্মুলা থেকে ফর্মুলি মানে প্লুরাল, মানে একটা থেকে বেশি ফর্মুলা আমার এখানে থাকছে তাই ফর্মুলি, ঠিক আছে। ফর্মুলার x ইকুয়ালস টু কত ছিল বলো, কে বলতে পারবে? x ড্যাশ বলো, x ড্যাশ cos theta. cos থিটা। তাহলে থিটার মান কত? 45 ডিগ্রি 45 মাইনাস y ড্যাশ sin থিটা ছিল তাই তো নাকি? sin 45 ডিগ্রি আর এদিকে হচ্ছে y ইকুয়ালস টু x ড্যাশ sin 45 ডিগ্রি প্লাস y ড্যাশ cos 45 ডিগ্রি। আচ্ছা এটা সমান কি হচ্ছে তাহলে এখান থেকে ইমপ্লাইজ করে কি পাচ্ছি আমি, x ইকুয়ালস টু দেখো cos 45 মানে কত, cos 45 মানে 1/2 x dash by root 2 minus y dash by root 2 আর এখান থেকে পাবো হচ্ছে y equals to x dash by root 2 plus y dash by root 2। তাহলে এবার ওয়ানে পুট করে দেবো ব্যাপারটা, তাহলে তো কাজ শেষ। তাহলে ওতে আচ্ছা ক্যালকুলেশনটা পরের পেজেই করি, তাহলে সুবিধা হবে, একসঙ্গে সবগুলো থাকবে। লিখে নাও তাড়াতাড়ি শর্টকাট করে। ঝটপট করে লিখে নেবে। Sir, here the new axis তারপর কি লিখেছে? incline inclined at 45 degree to the original axis। হচ্ছে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা তাহলে পরের পেজে যাচ্ছে। অতএব the given equation আচ্ছা given equation কেন লিখতে এবার, অতএব 1 becomes এক নম্বর তো দেওয়া ছিল তাই না, এক নম্বর দেওয়া ছিল ইকুয়েশনটাতে এক নম্বর। তাহলে কত ছিল x স্কয়ার, x স্কয়ারের জায়গায় এটা বসবে, y x এর জায়গায় বসবে এটা, y এর জায়গায় বসবে এটা তাই না। তাহলে x ড্যাশ বাই রুট 2 মাইনাস y ড্যাশ বাই রুট 2 তার হোল স্কয়ার
প্লাস 2axy ছিল, তাহলে x ড্যাশ বাই রুট 2 প্লাস মাইনাস y ড্যাশ বাই রুট 2 ইন্টু x ড্যাশ বাই রুট 2 প্লাস y ড্যাশ বাই রুট 2 প্লাস y স্কোয়ার ছিল, তাহলে x ড্যাশ বাই রুট 2 প্লাস y ড্যাশ বাই রুট 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার ছিল, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ইকুয়ালস টু a স্কোয়ার। এবার ক্যালকুলেশন করব, আগের দিনের মতো ক্যালকুলেশন কি কি বের হবে এখান থেকে শর্টকাট ক্যালকুলেশন করব। দেখো করতে পারলে খুব তাড়াতাড়ি যদি শিখে যেতে পারো, একটু টাইম লাগবে প্রথম ক্যালকুলেশনটা শিখতে, শিখে যাওয়ার পর কিন্তু খুব ফাস্ট ক্যালকুলেশন হবে, ঠিক আছে? এবং এর পরের চ্যাপ্টার যেটা করব আমরা জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি, এর পরেই ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট অ্যাক্সিসের পরের চ্যাপ্টারটা করব জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি। তখন দেখবে যদি আমি এইভাবে ক্যালকুলেশন না করি তাহলে অঙ্কটা বিশাল বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো মুশকিল ব্যাপার। তো এই ক্যালকুলেশনটা শিখতে হবে। কি কি বের হবে এখান থেকে, কি কি টার্ম বের হবে এখান থেকে, কি কি বের হতে পারে মনে হচ্ছে, কি মনে হচ্ছে বলো? x ড্যাশ স্কয়ার y ড্যাশ স্কয়ার x ড্যাশ y ড্যাশ বের হবে, তাই তো নাকি? এর যদি ফর্মুলা ফেলা হয় তাহলে হ্যাঁ স্যার, x ড্যাশ স্কয়ার y ড্যাশ স্কয়ার x ড্যাশ y ড্যাশ। এখান থেকে কোথায় এটার সঙ্গে এটা গুণ করলে দেখো x ড্যাশ স্কয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে x ড্যাশ y ড্যাশ, এটার সঙ্গে এটা গুণ করলে y ড্যাশ স্কয়ার, তাই না? এখান থেকে কোথায় x ড্যাশ স্কয়ার y ড্যাশ স্কয়ার আর x ড্যাশ y ড্যাশ, আর কোনো টার্ম নেই। তাহলে আমি প্রথমে লিখব কি x ড্যাশ স্কয়ার, দেখো x ড্যাশ স্কয়ার কমন নিয়ে লিখে দিয়েছি। এখান থেকে যদি এর স্কয়ার করি তাহলে কত বের হবে বলো, কত বের হবে এখান থেকে? এর স্কয়ার করলে 1/2, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আর x ড্যাশ বের হবে এখান থেকে, বের হবে না x ড্যাশ স্কয়ার, আর বের হবে না, শুধু এটার হোল স্কয়ারই x ড্যাশ স্কয়ার হয়। আচ্ছা এখান থেকে আর x ড্যাশ স্কয়ার দেখো, এটার সঙ্গে এটা যদি গুণ করি কি হবে? এটার সঙ্গে এটা গুণ করলে x ড্যাশ স্কয়ার হয়ে যাবে, আর তার সঙ্গে √2 * √2 মানে 2 হয়ে যাচ্ছে, তাহলে 1/2 সামনে আছে কত 2a। হ্যাঁ বলো বলো। ওই 2 এর পরে তো a + b * a - b ফর্মে আছে। ও আচ্ছা a + b * a - b ফর্মে আছে, হ্যাঁ সেটাও করা যেতে পারে, ঠিক আছে? a + b * a - b মানে a² + b² - b² ফর্মুলা, ওখান থেকে অ্যাপ্লাই করতে পারি আমরা চাইলে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত আসছে? 1/2 x² x ড্যাশ y ড্যাশ এর টার্মটা কেটে যাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে, ঠিক আছে? স্যার শুধু a আসছে, a আসছে, একদমই তাই, এটা a আসছে। এখান থেকে কত বের হবে বলো? 1/2। আর 1/2। আচ্ছা তারপরে x ড্যাশ y ড্যাশ লিখবো আমরা, x ড্যাশ y ড্যাশ লিখবো, x ড্যাশ y ড্যাশ এখান থেকে কত বের হবে বলো? এখান থেকে x ড্যাশ y ড্যাশ এর কোএফিসিয়েন্ট কত বের হবে? ফর্মুলা পেলে মাইনাস 2 ইনটু x ড্যাশ বাই √2 ইনটু y ড্যাশ বাই √2। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে শুধু -1। একদমই তাই। এখান থেকে কি হচ্ছে, এখান থেকে তো যদিও বা কেটে যাচ্ছে কিন্তু আমরা তাও মানে যদিও ওটা a - b * a + b করলে x ড্যাশ y ড্যাশ তো বেরোয় না, যাই হোক আমরা তাও যেহেতু শিখছি এখন তাই ক্যালকুলেশনটা করব। পরবর্তীকালে তুমি চাইলে এইখান থেকে যে x ড্যাশ y ড্যাশটা বেরোচ্ছে সেটা স্কিপ করে যেতে পারো, কারণ a - b * a + b তাহলে আমার গুণ হয়ে আলটিমেটলি ওখান থেকে x ড্যাশ y ড্যাশের টার্মটা কেটে যাবে। যেহেতু শিখছি তাই একটু শিখে নিই, ঠিক আছে? x ড্যাশ y ড্যাশটা কি বের হবে এখান থেকে এর সঙ্গে গুণ করলে দেখো 1/2 1/√2 * 1/√2 তার মানে 1/2, তার সঙ্গে একটা গুণ হচ্ছে কত 2a, তাহলে 2 কেটে যাবে, দ্যাট মিন্স +a হয়ে যাচ্ছে। আচ্ছা আর একটা হয় এটার সঙ্গে এটা গুণ করলে, কত হচ্ছে x ড্যাশ y ড্যাশ, নিচে কত আছে √2 মানে 2, দ্যাট মিন্স 1/2, সামনে একটা মাইনাস ছিল তাহলে মাইনাস। আচ্ছা এখান থেকে একটা বের হবে, দেখো এখান থেকে একটা বের হবে, কি বের হবে বলো? এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে? +1। যদিও বা আচ্ছা আর একটু লিখে দিই, প্লাস y ড্যাশ স্কয়ার টেবিল লিখি। এটা এখান থেকে কত বের হবে বলো? 1 এর 2। এখান থেকে y ড্যাশ স্কয়ার কত বের হচ্ছে? -1/2, তার সঙ্গে এটা -a, তাই না? আর এখান থেকে কত বের হচ্ছে? +1/2 = a স্কয়ার। যদিও না এই ক্যালকুলেশনটা, এই যে অঙ্কটা স্পেশালি এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে আরো সিম্পলি আরো ছোট করা যেত। কিভাবে a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার ফর্মুলা জানি তো আমরা, এইদিকে আমার পড়ে যাচ্ছে ক্যালকুলেশন করলে। তবে কি হতো মানে
ব্যাপারটা হচ্ছে 2-3 লাইন লিখতে হতো, তাই না? ক্যালকুলেশন তবে তাহলে ছোট হতো, অসুবিধা নেই, আমরা শিখছি এই টাইপের ক্যালকুলেশন করতে শিখছি। যাই হোক, তারপরে দেখো এখানে কত হচ্ছে তাহলে 1 + a ইনটু x ড্যাশ স্কয়ার প্লাস, এটা তো সবগুলো কেটে যাচ্ছে, তাই না? সবগুলো কেটে যাচ্ছে, দেখো এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলো, সব কেটে বাদ, পড়ে থাকছে কত 1 - a ইনটু y ড্যাশ স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, এটা হচ্ছে আমার রিকোয়ার্ড ইকুয়েশন, which is the required transform equation answer. ক্লিয়ার? কার অসুবিধা আছে? স্যার হ্যাঁ বলো। বলছি ইকুয়েশনের ফর্ম যদি অ্যান্সারে অন্যভাবে থাকে রাখা হয় তো সমস্যা আছে? কিচ্ছু সমস্যা নেই। দেখো সেগুলো শেখাবো পরীক্ষার সময়, দেখা গেলো তুমি এটা লাস্ট অঙ্ক করছো, কথার কথা পরীক্ষার সময় লাস্ট অঙ্ক করছো, তোমার একদম টাইম নেই, এতদূর পর্যন্ত তুমি রাখলে, এতদূর পর্যন্ত সিম্পলিফাই করোনি তুমি, স্যার কিন্তু নাম্বার দিতে বাধ্য। হয়তো স্যারের হাতে একটা অপশন থাকে, সেটা হচ্ছে 1-2 নম্বর কেটে নেওয়ার, ঠিক আছে, কিন্তু নাম্বার তুমি পাবে, ভুল নয় তোমার, ঠিক আছে? এবার আমরা অবশ্যই সিম্পলিফাই করে রাখবো, মানে করে দেবো আর কি, ঠিক আছে? ধরো ফর এক্সাম্পল a+1, এটা a+1 এসছে, ও সরি 1 + a, এটা 1 + এসছে, কথার কথা আমি ধরছি, এটা 1 + 1, 1 + a 1 + এসছে, তাহলে আমি 1 + a দিয়ে ভাগ করে রাখতে পারি বা গুণ করেও রাখতে পারি, দুটোতেই আমার হোল নাম্বারই পাবো, অসুবিধা নেই। সেটাও ডিসকাশন হবে তোমাদের পরীক্ষাতে, খাতা দেখো এর আগে তোমাদের এই তোমার অনেকে ইংলিশ মিডিয়াম, অনেকে বাংলা মিডিয়াম, অনেক ধরনের, ইভেন তোমাদের মধ্যে অনেকের মেন্টালিটি এরকম আছে যে আমাদের হয়তো পরপর অঙ্ক করতে হয়, একটা কোশ্চেনের সমস্ত অঙ্ক পরপর করে যেতে হয়, নাহলে নাম্বার দেবে না, একদমই ভুল ধারণা, ঠিক আছে? সেগুলো তো আসবো যে আমি মানে কত রকম কি করতে পারি, আমার সুবিধাতে আমি অ্যাপ্লাই করতে পারি জিনিসগুলো, তাই পরপর অঙ্ক করতে হবে তার কোনো মানে নেই, দাগ নম্বর ঠিক থাকলেই হলো। ইভেন মানে আর কি জিনিস আছে সেগুলো সমস্ত কিছু নিয়ে ডিসকাস করবো আমরা পরীক্ষার আগে, ঠিক আছে? একটা অঙ্ক তুমি করে নিলে খাতাতে, তারপরে তুমি সেটা কেটে দিয়ে চলে আসো, অনেকেই করে, একটা অঙ্ক করলে তুমি কেটে দিলে, মানে তুমি আরেকবার করবে অঙ্কটাকে অন্য একটা ভাবে, বা তোমার মনে হচ্ছে এটা ভুল, তুমি অন্য আরেক রকম ভাবে করবে, তুমি কি করলে অঙ্কটা কেটে দিয়ে চলে এলে, কিন্তু এটা ভুল কথা, এটা করা উচিতই নয়, ঠিক আছে? তোমার একটা অঙ্ক যদি দু জায়গায় দু রকম ভাবে করা থাকে, যে অঙ্কটা ঠিক সেই অঙ্কটাতেই নাম্বার দিতে বাধ্য টিচার, এবং যেটা ভুল সেটাকে স্যার কেটে দেবে, কাটার দায়িত্ব স্যারের, তোমার না। খাতায় লিখে দিয়েছো একবার, নো কাটাকাটি, ঠিক আছে? তো এগুলো সব তোমার যারা খাতা দেখে আর কি, কলেজের সঙ্গে জড়িত, তারা যারা খাতা দেখে তাদের কাছে ইনস্ট্রাকশন থাকে, ঠিক আছে? তো ওইসব নিয়ে টেনশন নেই, কি করতে পারো কি করতে পারো না, সমস্ত কিছু নিয়ে ডিসকাশন হবে। লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। বাকিদের সব কমপ্লিট? আচ্ছা, তাহলে বাদ বাকি অঙ্কগুলো একটু ট্রাই করো, আমার আবার সেকেন্ড সেমিস্টারে একটু ক্লাস নিতে হবে, আমাদের এক্সট্রা ক্লাস দেওয়া আছে আজকে আবার, আর তোমাদের আচ্ছা দাগ নম্বরগুলো একটু বলে দিচ্ছি, লিখে নাও, ট্রাই করবে। আর যারা অঙ্ক পাঠিয়েছিলে চিন্তা নেই, আমি ডিসকাস করবো সেগুলো নিয়ে, তোমাদের কি ভুল হচ্ছে, এবং ল্যাঙ্গুয়েজেও অনেকের একটু প্রবলেম হচ্ছে লিখতে, প্রথম একটু হবেই, অসুবিধা নেই, সেগুলো নিয়েও ডিসকাস করে দেবো, ঠিক আছে? টেনশন নেওয়ার দরকার নেই, যারা করে পাঠানো তারা করে পাঠাও ইমিডিয়েটলি, ঠিক আছে? হ্যাঁ, করে পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি দেখে নেব, ঠিক আছে? তারপরে আমি একটা মানে সবার যদি পেয়ে যায়, অনেক প্রবলেম যদি থাকে, তাহলে একটা ক্লাস এক্সট্রা ক্লাস আমি দিয়ে দেবো, যাতে শুধুমাত্র ওই মানে প্রবলেমগুলো যেগুলো করে পাঠালে তাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো শুধু ডিসকাশন হবে, আর যদি দেখি যে ছোটোখাটো দু একটা ভুল আছে সেটা ক্লাসের মধ্যে ডিসকাস করে দেবো, তাহলে বুঝে গেলে? যদি বেশি ভুল থাকে তাহলে এক্সট্রা ক্লাস একটা দিয়ে দেবো তার জন্য, ঠিক আছে? আচ্ছা, 2 এর দাগ, 2 নম্বর প্রবলেম 4 এর তো করছোই, 4 এর এ বি সি, 5 এর এ
5-এর এ 5-এর বিটা তো আচ্ছা 5-এর এটা তো অ্যাকচুয়ালি মানে রিজিড বডি মোশনের ট্রান্সফার 5-এর এ করার দরকার নেই এখন ছেড়ে দাও এটা রিজিড বডি মোশনের প্রবলেম সেন্টার শিফট হচ্ছে এইচপি এর ভ্যালু চাই অ্যাঙ্গেল কোথায় আচ্ছা এগুলো একটু বলতে আচ্ছা এটা 11 এ 11 বি 11 বি ট্রাই করবে ঠিক আছে 11 বি 12 সবগুলোই দাগ নম্বর করে লিখে নিচ্ছ তো ঠিক আছে ওইগুলোই করো মোটামুটি আপাতত দাগ নম্বর করে লিখে নিচ্ছ তো যেগুলো বললাম হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে আর যেটা বলার ছিল সেটা হচ্ছে আজকে তো অ্যাকচুয়ালি তোমাদের সেক পেপার হওয়ার কথা তো সেক পেপারটা পরের সপ্তাহ থেকে শুরু করব অর্পণ স্যার তোমাদের ক্লাস দিয়েছেন আর কি রুটিনটা তো অলরেডি দিয়ে দিয়েছেন ডেসক্রিপশনে দেখতে পাবে ঠিক আছে তো আমরা যেটা ডিসকাস করলাম যে তোমাদের যে সেক পেপার যেটা আছে সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কম্পিউটার লাগে সেখানে কম্পিউটারের প্রয়োজন পড়ে তোমাদের প্রোগ্রামটাকে দেখানো হ্যান ত্যান এইসব ব্যাপার স্যাপার আর কি তো সেটা অনলাইনেই হওয়া বেটার ঠিক আছে আর যেমনি যেটা সেক পেপারের ক্লাস যেটা হবে সেটা অফলাইনে হবে প্রপারলি সেটা অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো অ্যাজ ইউ উইশ ঠিক আছে অসুবিধা নেই আর আমার অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে আমি অ্যাকচুয়ালি থাকতাম হচ্ছে ডায়মন্ড হারবারে আমি একটু শিফট করেছি বাঘাযতীনে ঠিক আছে তো আমার যে রুমটা ছিল সেখানেই পড়ানো হতো অ্যাকচুয়ালি তো সেই রুমটা আমি ছেড়ে দিয়েছি আমার একটা রুম লাগবে ওখানে ডায়মন্ড হারবারে রুম লাগবে এবার আমার একটু প্রবলেম চলছে আমাকে বাড়ি যেতে হবে কালকে আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি ফরাক্কা ঠিক আছে মুর্শিদাবাদ তো যেহেতু মানে আমাকে কালকে বাড়ি যেতে হচ্ছে একটু আর শনিবারের যে ক্লাসটা সেটা আমি নিতে পারছি না তোমাদের সেটা এক্সট্রা ক্লাস আমি পরের সপ্তাহে দিয়ে দেবো তো ওই জন্য আমি রুম খোঁজার পেছনে টাইমটা দিতে পারছি না ওখানে ঠিক আছে তো আপাতত একটু এই সপ্তাহ এবং পরের সপ্তাহটা পর্যন্ত একটু ওয়েট করে যাও ডায়মন্ড হারবারে অলরেডি ক্লাস চালু হবে সেটা নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে এবং অফলাইন ক্লাসও হবে ওখানে ঠিক আছে আমি একটু রুমটা খালি একটু ঠিক করে নিই মানে আমি অলরেডি সোমবার ব্যাক করব তারপরেই কিন্তু মানে প্রপারলিভাবে অফলাইন ক্লাস চালু হয়ে যাবে ঠিক আছে টেনশনের কোনো ব্যাপার নেই আর এই শনিবারের ক্লাসটা আমি নিতে পারছি না আমার যেটা নেওয়ার কথা ছিল শনিবার বিকেলবেলা সেটা আমি নিতে পারছি না আমি বাড়ি থেকে ফিরে তারপরে এক্সট্রা ক্লাস দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে সব বুঝে গেছো নাকি ঠিক আছে অর্ক ক্লিয়ার আর এরপর থেকে কিন্তু ক্লাসে লেট করবে না ঠিক আছে ক্লাসে লেট করবে না পাংচুয়াল হতে হবে ঠিক আছে আর তোমাদের ক্লাসের টাইম দিয়ে দেওয়া হয়েছে আর হ্যাপাসেট হবে না এটা অলরেডি আজকেও হ্যাপাসেট হয়েছে আজকে টাইমটা চেঞ্জ হয়েছে যে মানে অন্য টাইমে ক্লাস হয়েছে তোমাদের 8:30 থেকে ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমার সেকেন্ড সেমের ক্লাস দেওয়া আছে অলরেডি এবং আজকে আমার ক্লাস হওয়ার কথা নয় মঙ্গলবার তো অ্যাকচুয়ালি আমার ক্লাস হওয়ার কথা ছিল যেটা অর্পণ স্যার ক্লাস নিয়েছেন ঠিক আছে তাই আজকের ক্লাসটা আমার এরকম টাইমের হয়েছে এরপর থেকে ক্লাসগুলো যেমন টাইমে দেওয়া আছে সেই টাইমেই হবে আগে থেকে প্রিপেয়ার হয়ে নেবে ক্লাসে বসার জন্য অনলাইনে হোক অফলাইনে হোক যাই হোক না কেন সেটা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবে এবং দিনের কাজ দিনে কমপ্লিট করবে মাথায় রেখে ঠিক আছে এবং টাইম পাংচুয়াল হতে হবে একটু লেট করলে চলবে না ঠিক আছে বিক্রম সব ক্লিয়ার হ্যাঁ দেবারিকা হ্যাঁ স্যার আচ্ছা তৃষা হ্যাঁ স্যার ঠিক আছে নন্দিনী হ্যাঁ স্যার নীল ক্লিয়ার আচ্ছা সমব্রত উমেশ ঠিক আছে ভবানী আচ্ছা কি বলছো এফসি কলেজে কি নেব না এখনো ক্লাস শুরু হয়নি 4th সেমের পরীক্ষা চলছে ঠিক আছে সমস্ত কলেজে অলমোস্ট সমস্ত কলেজে 4th সেমের পরীক্ষা চলছে পরীক্ষাটা না কমপ্লিট হলে তোমাদের ক্লাস শুরু হচ্ছে না মোটামুটি এখনো 10 থেকে 12 দিন টাইম আছে তারপর থেকে ক্লাস চালু হবে তার আগে হচ্ছে না ঠিক আছে তবে কিছু কিছু কলেজ হয়তো চালু করতে পারে যাদের ধরো বেশি সংখ্যক স্টুডেন্টের পরীক্ষা হচ্ছে না সেই সমস্ত কলেজ হয়তো চালু করতে পারে তবে মোস্ট অফ কলেজের ক্লাস এখন বন্ধ হয়ে আছে 1st সেমের ক্লাস কারণ 4th সেমের এক্সাম চলছে বলে ঠিক আছে